আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনার মেয়াদ 2030-31 পর্যন্ত বৃদ্ধির অনুমোদন দিয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে শুধু আলাদা আইন নয়, টেকনো লিগাল পদ্ধতি অনুসরণ করা উচিত। আরাবলী অঞ্চলে খনন ও সংশ্লিষ্ট বিষয়গুলির সামগ্রিক পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। 49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা আজ শুরু হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের দাবির বিরোধিতায় ইউরোপের বন্ধু দেশগুলির ওপর শুল্ক আরোপের হুমকির প্রতিবাদে ইউরোপীয় সংসদ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নে বাণিজ্য চুক্তির কাজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নাগপুরে প্রথম টি-20 ম্যাচে ভারত 48 রানে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। সরকার অটল পেনশন যোজনার মেয়াদ 2030-31 পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে। এই প্রকল্পের অধীনে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য তহবিল সম্প্রসারণের বিষয়েও অনুমোদন দেওয়া হয়েছে। অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের প্রবীণ বয়সে আয়ের সুরক্ষা নিশ্চিত করতে 2015 সালে মে মাসে প্রকল্পের সূচনা হয়েছিল। নতুন দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, এই প্রকল্পের অধীনে উপভোক্তাদের দেয় অর্থের উপর ভিত্তি করে 60 বছর বয়সের পর ন্যূনতম 1,500 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত পেনশন প্রদানের সুবিধা রয়েছে। এ যাবৎ 8,66,00,000 উপভোক্তা এই প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করেছেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে শুধু আলাদা আইন নয়, বরং টেকনো লিগাল পদ্ধতি অনুসরণ করা উচিত। There are 5 layers in the AI architecture: the application layer, the model layer, the chip layer, the infra layer, and the energy layer. We are working on all the 5 layers. On the application layer, we will probably be the biggest supplier of services to the world, understand the business of enterprise, understand the working of that enterprise, and provide that service using AI applications. That's going to be the biggest factor of success or successful deployment of AI, because that's where ROI comes from. দাভোসে গতকাল বিশ্ব অর্থনৈতিক ফোরামে IBM এর সিইও অরবিন্দ কৃষ্ণ এবং মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জুয়েল ক্যাপলানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সামাজিক মাধ্যমে তিনি বলেন, বিশ্ব ভারতকে উদ্ভাবনের অন্যতম চালিকা শক্তি হিসাবেই দেখছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে আরাবলী অঞ্চলে খনন ও সংশ্লিষ্ট বিষয়গুলি সামগ্রিক পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, বেআইনি খনন স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ 4 সপ্তাহের মধ্যে পরিবেশবিদ ও খনন বিশেষজ্ঞদের নাম প্রস্তাব করতেও নির্দেশ দিয়েছে। বিদ্যুৎ মন্ত্রক নতুন জাতীয় বিদ্যুৎ নীতি 2026-এর খসড়া প্রকাশ করেছে, যা বিকশিত ভারত 2047-এর লক্ষ্য পূরণের জন্য বিদ্যুৎ ক্ষেত্রকে রূপান্তরিত করার উদ্দেশ্যেই তৈরি হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই নীতিতে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহার 2030 সালের মধ্যে 2000 কিলোওয়াট ঘন্টা এবং 2047-এর মধ্যে 4000 কিলোওয়াট ঘন্টার বেশি নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, পারমাণবিক শক্তির কর্মসূচির ক্ষেত্রে ভারত বর্তমানে এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। শক্তি ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, সম্প্রতি পারমাণবিক আইন অনুযায়ী সরকার এ ব্যাপারে বিস্তারিত নিয়মাবলী প্রণয়নের প্রক্রিয়া চালাচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত মানদণ্ড বজায় রেখে পারমাণবিক ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করা হচ্ছে। শ্রী সিং আরও বলেন, ভারতের সবচেয়ে বড় শক্তি হল প্রশাসনিক এবং জনকল্যাণমূলক কাজে মহাকাশ প্রযুক্তির ব্যবহার। কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্ষুদ্র শিল্প ও উন্নয়ন ব্যাংক সিডবিকে 5,000 কোটি টাকার ইকুইটি সহায়তা দেবার বিষয়টি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প MSMEর ক্ষেত্রে 25,74,000 নতুন উপভোক্তা উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।
ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শুরু হচ্ছে। বিকেলে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে এর উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবারে ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাভো কানসাব্রে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যাতায়াতের সুবিধার্থে রাজ্য পরিবহন দপ্তর শহরের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি মেলায় আসা ও ফেরার জন্য বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করেছে। সেই সঙ্গে মেলার কদিন রাত 10টা পর্যন্ত মেট্রো চালু থাকছে। ফেরার সময় টিকিটের দীর্ঘ লাইন এড়াতে মেলায় থাকছে মেট্রোর বিশেষ কিয়স্ক। সেখান থেকে অ্যাপে ইউপিআই এর মাধ্যমে টিকিট কাটা যাবে। এবারই প্রথম মেট্রোর মাধ্যমে হাওড়া ও এয়ারপোর্টের থেকে সরাসরি মেলায় পৌঁছানো যাবে। শ্রী দে বলেন, মেলা চলাকালীন যাত্রীদের সুবিধার্থে রাত 10টা পর্যন্ত মেট্রো চালাবার ও ছুটির দিনে এই পরিষেবা চালু রাখার অনুরোধ জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের দাবি এবং তার পরিকল্পনার বিরোধিতায় ইউরোপের বন্ধু দেশগুলির উপর শুল্ক আরোপের হুমকির প্রতিবাদে ইউরোপীয় সংসদ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তির কাজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সংসদ জুলাই মাসের শেষে স্কটল্যান্ডের টার্নবেরিতে স্বাক্ষরিত চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মার্কিন পণ্যের ওপর থেকে ইউরোপীয় ইউনিয়নের অনেক আমদানি শুল্ক তুলে নেওয়ার এবং 2020 সালে ট্রাম্পের সঙ্গে প্রাথমিকভাবে সম্মত হওয়া মার্কিন লবস্টারের উপর শূন্য শুল্ক বহাল রাখার জন্য আইন প্রণয়নের সংক্রান্ত প্রস্তাব নিয়ে বিতর্ক তৈরি হয়। এই প্রস্তাবগুলির জন্য সংসদ এবং ইউরোপীয় ইউনিয়নের সরকারগুলির অনুমোদন প্রয়োজন। অনেক আইন প্রণেতা অভিযোগ করেছেন যে বাণিজ্য চুক্তিটি একপেশে ইউরোপীয় ইউনিয়নকে বেশিরভাগ আমদানি শুল্ক কমাতে হবে, অথচ মার্কিন যুক্তরাষ্ট্র 15% একটি সাধারণ শুল্ক হার বজায় রাখবে। ইউরোপীয় সংসদের বাণিজ্য কমিটির 26-27 জানুয়ারি ভোটের মাধ্যমে তাদের অবস্থান নির্ধারণ করার কথা ছিল, তবে এখন তা স্থগিত করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে সুমেরু অঞ্চলের নিরাপত্তা নিয়ে এটি ভবিষ্যৎ চুক্তির খসড়ায় তিনি এবং ন্যাটোর নেতারা একমত হওয়ায় গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ইউরোপে মার্কিন বন্ধু দেশগুলির ওপর আরোপিত পরিকল্পিত শুল্ক তিনি বাতিল করেছেন। এই আকস্মিক অবস্থান পরিবর্তনটির এমন ঘটনার কয়েক ঘন্টা পর ঘটেছে যখন ট্রাম্প জোর দিয়ে বলেন যে তিনি গ্রিনল্যান্ডকে নিজেদের নিয়ন্ত্রণে পেতে চান, কিন্তু তা করানোর জন্য শক্তি প্রয়োগ করবেন না। একই সঙ্গে তিনি ইউরোপের বন্ধু দেশগুলির প্রতিও বার্তা দেন যে ন্যাটো যেন মার্কিন সম্প্রসারণে বাধা দেবার চেষ্টা না করে। নাগপুরে প্রথম টি-20 ম্যাচে ভারত 48 রানে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। এই জয়ের ফলে 5 ম্যাচের সিরিজে ভারত 1-0 এগিয়ে গেল। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গতকাল ভারত 239 রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ওভারে 7 উইকেটে 190 রান করে। নিউজিল্যান্ডের হয়ে গ্লেন ফিলিপস সর্বোচ্চ 78 রান করেন। ভারতের বরুণ চক্রবর্তী এবং শিবম দুবে 2টি করে উইকেট এবং অর্শদীপ সিং, হার্দিক পান্ডা, অক্ষর প্যাটেল 1টি করে উইকেট নেন। এর আগে ভারত প্রথমে ব্যাট করে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 238 রান তোলে। ওপেনার অভিষেক শর্মা সর্বোচ্চ 84 রান করেন। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনার মেয়াদ 2030-31 পর্যন্ত বৃদ্ধির অনুমোদন দিয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে শুধু আলাদা আইন নয়, টেকনো লিগাল পদ্ধতি অনুসরণ করা উচিত। আরাবলী অঞ্চলে খনন ও সংশ্লিষ্ট বিষয়গুলি সামগ্রিক পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। 49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা আজ শুরু হচ্ছে। নাগপুরে প্রথম টি-20 ম্যাচে ভারত 48 রানে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো। পরের খবর জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।